নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা নিরামিষ পদ রান্না করব। ছেলেরা বলছে নতুন ফুলকপি উঠেছে, মা তুমি ফুলকপির একটুখানি রেসিপি মানে আমাদের খাওয়াও। সেই জন্য দাদা দুটো ফুলকপি নিয়ে এসছে, একদম টাটকা। এই সময় বোধহয় হয়েছে, এটা স্টোরের না বন্ধুরা, এটা এখনই রয়েছে, এখনই বোধহয় গাছ থেকে তোলা। বন্ধুরা, ফুলকপির রসা বানিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, নিরামিষ পদ হলেও ফুলকপির রসা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আবার ওই রেসিপি দিয়ে আপনাদের লুচি, পরোটা, রুটি যা কিছু খাবেন সব কিছু খাওয়া হয়ে যাবে। ভালো করে নুন জলে ডুবিয়ে রাখছি 5-7 মিনিট। যদি বাই চান্স ভিতরে কোনো ছোটোখাটো পোকা টোকা থাকে বেরিয়ে আসবে। বন্ধুরা, কিভাবে ফুলকপির রসাতে আলু দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, ঠিক সবজি না কাটলে কোনো মানে তরকারির স্বাদ আসে না বন্ধুরা, সেই জন্যে ফুলকপির রসার জন্য আলু কিভাবে কাটবো দেখতে থাকুন। বন্ধুরা, ঠিক এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেবে। বন্ধুরা, খুব বড় আলু না তো, একটু ছোট ছোটই আলু, সেই জন্য একটা আলু 4 পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার মেম্বারটা বলছে মা নিরামিষ যেহেতু রেসিপি বানাবে, আমাদের খাওয়াবে রেসিপি বানিয়ে, সেহেতু এরকম গোল গোল বেগুন ভাজা করবে মা। গোল গোল বেগুন ভাজা করলে খেতে ভালো লাগে, সেই জন্য বন্ধুরা একটু গোল গোল করে বেগুন ভাজা কাটছি। বন্ধুরা, যে বেগুন নিয়ে এসছে একদম ফ্রেশ বেগুন, একটুও দানা নেই, পোকা নেই। দাদাকে যদি এক্ষুনি বলি না যে স্যার বেগুনটা খুব ভালো, বেগুনটা খুব ভালো, তাহলে দাদা মানে এক্ষুনি বলবে হ্যাঁ আমি তো দেখে নিয়ে এসছি, আমি তো দেখে নিয়ে এসছি। ও স্যার, ঘুমিয়ে পড়েছেন? বেগুনটা খুব ভালো গো, তুমি যে বেগুন নিয়ে এসছো খুব ভালো। বন্ধুরা, আসুন রান্নাঘরে আমার সাথে আসুন, রেসিপিটা সুন্দর করে আপনাদের উপহার দেব। খুব আনন্দ লাগছে আজকে ফুলকপি রসা, নিরামিষ ফুলকপি রসা আপনাদের উপহার দিতে পারবো। দাদাকে বলে বলে তো হয়নি, বলি ভালো ফুলকপি নিয়ে আসবে, ভালো ফুলকপি নিয়ে আসবে। অনেকদিন পরে বাজারে গেছে, অনেক ভালো ফুলকপি পেয়েছে বন্ধুরা, সেই রেসিপি আপনাদের উপহার দিতে চলেছি। আসুন বন্ধুরা, সব গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। কড়া দেখুন কি সুন্দর উনুনটা জ্বলেছে আজকের, আমার শুকনো কাঠখড় পেয়েছি। আর কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু কটা ছাঁকা তেলেই ভাজবো, তবেই খেতে ভালো লাগবে। বন্ধুরা, তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন ছড়া দিচ্ছি।
একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা। এরকম সুন্দর করে ভাজলে তবেই তো তরকারিটা সুন্দর লাগবে। ফুলকপি রসা বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার তুলে নেব। ফুলকপিতে জল ঝারিয়ে নিয়েছি, সুন্দর করে জল ঝারিয়ে নিয়েছি, না হলে ঠেকড়া ঠেকড়ি করবে। এবার কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু নুন ছড়া দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা একদম ফ্রেশ ফুলকপি, সেটা মজতে অনেক টাইম লাগবে। নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঢাকা দিয়েছিলাম, কি সুন্দর নুন দিয়ে আর ঢাকা দিয়ে একসাথে নেড়ে চেড়ে দিয়েছিলাম, একদম লাল লাল করে সফট হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। এবার উঠিয়ে নেব। বন্ধুরা এইভাবে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিলে আর যখন তরকারি বানাবো তখন কিন্তু আর ঘেঁটে যাবে না, এইরকমই থেকে যাবে। ওই তেলে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, বন্ধুরা ওর মধ্যে আদার পেস্ট দিয়ে দেব, একটু বেশি পরিমাণে আদা দিচ্ছি বন্ধুরা। জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা সামান্য একটু জল ছড়া দেব, মশলাগুলো সুন্দর করে ভাজা হওয়ার জন্য একটু জল ছড়া দিলাম। বন্ধুরা যেহেতু এতে জিরে ধনে মরিচের গুঁড়ো দিয়েছি সেহেতু এতে ধনে পাতা দেব না। ভাজা ভাজা হয়ে এসছে, এবার লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল ছড়া দেব। বন্ধুরা এই যে মশলাগুলো কড়ার মধ্যে দিলাম, সুন্দর করে ভাজলে তবেই কিন্তু তরকারির স্বাদ আসবে, ওই জন্য ধরে ধরে সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা তেল ছেড়ে গেছে, এবার এই আলু ভাজা আর ফুলকপি ভাজাতে এর মধ্যে উঠিয়ে দেব।
মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ফুলকপি আলুটা ভেজে নিয়েছি। এবার সব কিছু মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢেলে দেবো। বন্ধুরা একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, কারণ আলুটা তো সুন্দর করে সিদ্ধ হবে, ফুলকপিটাও মোটা বড় বড় দিয়েছি ওটাও সিদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। বন্ধুরা নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকাটা একবার খুলে দেখি কি হচ্ছে তরকারি। বাবা টকবক টকবক করে ফুটছে বন্ধুরা। বন্ধুরা ফুলকপির দারুণ সেন্ট বেরিয়েছে, সিজনের ফুলকপি তো ওই জন্য বেশি একটু ফ্লেভার বেরিয়েছে। বন্ধুরা আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা কমপ্লিট হয়ে এসছে, মোটামুটি হয়ে এসছে। এবার একটু নিরামিষ পদ তো একটু মিষ্টি ছড়া দেবো, ওই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে দেবো। বন্ধুরা ফুলকপির রসা তো কমপ্লিট করে ফেললাম। এবার একটু কিচেন কিং গরম মশলা দিতে হবে, এটা না দিলে যেন ঠিক মন মানে না, সেই জন্য একটু কিচেন কিং গরম মশলা দিয়ে দিচ্ছি। ছেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা ওদিকে তো বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আর আপনাদের তো সুন্দর রেসিপি উপহার দিলাম। বন্ধুরা ওদিকে তো বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আর আপনাদের তো সুন্দর রেসিপি উপহার দিলাম। বন্ধুরা ওদিকে তো বেগুনটা ভাজতে দিয়েছি আর আপনাদের তো সুন্দর ফুলকপির রসা উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।